নমস্কার বন্ধুরা, শিল্পীস ব্লগে আরও একটি নতুন রান্না দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সুস্বাদু এবং স্বাস্থ্যকর ডালিয়ার পোলাওয়ের রেসিপি। অনেক সময় ডালিয়ার পোলাও রান্না করতে গেলে আঠালো টাইপ হয়ে যায়, সেজন্য আজকে থাকছে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যাতে ডালিয়ার পোলাও একদম সুন্দর ঝরঝরে হবে। তাহলে চলুন আজ এই রেসিপিটি দেখে নেওয়া যাক। ডালিয়ার পোলাও বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডালিয়া। লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট ডালিয়াটাকে শুকনো ভেজে নেব। আমার ডালিয়া ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রের মধ্যে ঢেলে রেখে ঠান্ডা হতে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড তেল। এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি আর একটা জয়িত্রী। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি। লো টু মিডিয়াম ফ্লেমে গাজরটা একটু ভেজে নেব। সবজি ভাজতে ভাজতে আমি ডালিয়াটাকে ধুয়ে নিচ্ছি। ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এদিকে গাজর কুচিও আমার হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। বেশ ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢেকে সেদ্ধ হতে দেব। 30 থেকে 40 সেকেন্ড পর ঢাকা খুলে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার সবজি সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে জল ঝরিয়ে রাখা ধুয়ে রাখা ডালিয়া দিয়ে দেব। ডালিয়াটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, সব সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। এখানে আমি হাফ কাপ ডালিয়া নিয়েছিলাম, তাই 1 কাপ পরিমাণ জল দিলাম। যদি আপনারা 1 কাপ ডালিয়া নেন তাহলে 2 কাপ পরিমাণ জল দিতে হবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদ মতন চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। ডালিয়াটার মধ্যে কিন্তু এখনও জলজলে ভাব আছে, এটা এখনও ভালো করে ঝরঝরে হয়নি। ডালিয়া কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার দেখুন বন্ধুরা, ডালিয়া কিন্তু আমার খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে গরম গরম সার্ভ করে নেব। এই ডালিয়াটা কিন্তু গরম গরম খেতে ভীষণই ভালো লাগে। বাচ্চাদের স্কুল টিফিনেও এই রান্নাটা দেওয়া যায়, খেতে খুবই সুস্বাদু লাগে। তাছাড়া উপোসের দিনেও এটা বানিয়ে খেতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার ডালিয়ার ঝরঝরে পোলাও। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।